আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানি। ইতিমধ্যে আপনারা আমাদের যে যোগ দিলেন এলডিপি থেকে, রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আবার বিএনপিতে যোগ দিয়েছেন, তার জন্য আমরা কুমিল্লা ৭ এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর ১-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল ২ ডক্টর ফরিদুজ্জামান ফরাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর ৫ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ ৪ মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা ১৩। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনাব সাইফুল হক, ঢাকা ১২। মাহমুদুর রহমান মান্না, বগুড়া ২ নাগরিক ঐক্য। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী ৩। ব্রাহ্মণবাড়িয়া ৬ মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। এটা আমরা ঘোষণা করলাম, এরপরে আলোচনা চলবে। তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। মহাসচিব, শরীফদের যে আসনগুলো দেওয়া হয়েছে, এসব আসনে যদি আপনাদের দলের কোনো নেতা কর্মী অংশ নেয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা তাহলে যদি আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে। স্যার, একটা বিষয় যে আপনি তো বলেছেন দুইজন দলে যোগ দিয়ে তারপরে নির্বাচন করছেন, অনেকে যোগ হয়ে আছেন, হয়ে আছেন, তারা কি প্রতীক নির্বাচন করবেন? তারা তাদের প্রতীকে কেউ করবেন, আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধান শীর্ষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। আর এনপিপি করবে ধানের শীষ নিয়ে। কিন্তু স্যার, এবার কি আরপি অনুযায়ী সে সুযোগ আছে এক থেকে আরেক দলের প্রতীক নেওয়া? না না, এটা তো আপনার নিবন্ধন নাই।